আওয়ামী লীগ সরকারের সময় কারাগারে নির্যাতনের কারণেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। চট্টগ্রামের হাটহাজারীতে জুলাই গণ অভ্যুত্থানে হতাহতদের সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, খালেদা জিয়াকে পথের কাঁটা মনে করতেন শেখ হাসিনা, তাই কারাগারে তাকে খাবারে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা হয়েছে। দেশজুড়ে আইন শৃঙ্খলার অবনতিতে উদ্বেগ প্রকাশ করেন তিনি। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। সকালে হাটহাজারী উপজেলার মিরেরখিল স্কুল মাঠে এক অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ৭ পরিবার সহ হতাহতদের মানবিক সহায়তা প্রদান করে আমার বিএনপি পরিবার নামে একটি সংগঠন। এতে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই সময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন উল্লেখ করে কারাবন্দী থাকাকালে তার উপর নির্যাতনের অভিযোগ করেন। মানুষেও বলে যে কারাগারে শেখ হাসিনা নিয়ে গিয়ে তার খাবারের মধ্যে বিষ প্রয়োগ করেছেন, তারপরেও তিনি এই দেশ ছেড়ে যাননি। তিনি হলেন দেশনেত্রী বেগম খালেদা। সে মনে করেছে তার পথের কাঁটা বোধহয় বেগম খালেদা জিয়া, তাই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য যত ধরনের চক্রান্ত করা দরকার সে সেটি করেছে। হেঁটে হেঁটে কারাগারের ভিতরে গেলেন, ফিরে আসলেন হুইল চেয়ারে। আওয়ামী লীগ সরকারের আমলে নজিরবিহীন লুটপাটের চিত্র তুলে ধরেন এই বিএনপি নেতা। এই দেশটার সমস্ত কিছু তার নিজের সম্পদ মনে করত, ব্যক্তিগত ব্যবহারের সম্পদ মনে করত, জনগণের টাকাকে নিজের টাকা মনে করত। তাই বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক, রূপালী ব্যাংক, প্রত্যেকটা ব্যাংক সে ঝাঁঝরা করে দিয়েছে, ফুটো করে দিয়ে সমস্ত টাকা সে এবং তার লোকরা পাচার করেছে। চট্টগ্রাম সহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান। সমাজে সন্ত্রাস হচ্ছে, অনেক অবৈধ অস্ত্রের ছড়াছড়ি হচ্ছে, সামনে নির্বাচন, আপনারা আরো কঠোরভাবে দুষ্কৃতিকারীদের দমন করলে পরে আজকে সমাজের যে সন্ত্রাস, সামাজিক যে রক্তপাত, সামাজিক যে হত্যা, এইটা হতে পারত না। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।